আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি একটা সুপার ফুড নিয়ে। এটার নাম হচ্ছে আলিভ সিড। অলিভ না, কিন্তু আলিভ সিড, ALIVSEED। এটাকে হালিম সিডও বলে, আর বাংলাদেশে এটার নাম হচ্ছে শাহিদানা। এটা একটা সুপার ফুড। এটা রক্ত স্বল্পতা দূর করে, রক্ত হিমোগ্লোবিন পরিমাণ কমে গেলে ওটাকে বাড়ায়, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায়, স্কিন ভালো রাখে, হরমোনাল ইমব্যালেন্স হইলে ওটা ঠিক করে। বিশেষত মহিলাদের জন্য যারা কেবলমাত্র বাচ্চা হয়েছে তাদের জন্য এটা অত্যন্ত উপকারী একটা জিনিস। অত্যন্ত উপকারী বলবো না, এটা অত্যাবশ্যকীয় একটা জিনিস তাদের শরীরের হরমোনাল ব্যালেন্সটা করার জন্য এবং রক্ত স্বল্পতা দূর করার জন্য। তো এটার ব্যাপারে আপনারা বিস্তারিত গুগলে সার্চ করে জেনে যেতে পারবেন। শুধু আলিভ সিড বেনিফিট লিখে সার্চ দিলেই হয়ে যাবে। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি এটা বাংলাদেশে কোথায় পাবেন, দাম কত, আর এটা কি করে আপনারা প্রিপেয়ার করবেন। এটা খেতে হয় মূলত, তো কিভাবে খাবেন আমি আপনাদের এখানে একটা পদ্ধতি দেখাবো, তারপর আপনারা নিজেদের পছন্দ মতো মডিফাই করে নেবেন আপনাদের মতো। তো আসেন প্রথমে দেখে নিই এটা কোথায় কোথায় পাওয়া যায়, কি নামে পাওয়া যায় এবং দাম কত। এটা হচ্ছে হালিম দানা, মানে হালিম সিড বলে, বাংলায় নাম হচ্ছে এটার শাহিদানা। কোথায় পাবেন আমি আপনাদের দেখায় দিচ্ছি। আপনারা বাজারে এই ধরনের কিছু দোকান পাবেন যেগুলো মশলা বিক্রি করে, এই যে দেখেন সমস্ত খোলা মশলা যেগুলো বিক্রি করে ওদের কাছেই পাবেন আপনি। রাঁধুনি টাধুনি সব খোলা। শাহিদানা আছে না, এই যে এটা শাহিদানা। দেখি 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 শাহিদানাটা দেখি। এই যে এটা হচ্ছে শাহিদানা, একেই বলে হালিম হিন্দিতে। দেখি, আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন আপনি এখান থেকে আমাকে 100 গ্রাম দেন। কত করে 100 গ্রাম? 40 টাকা। 40 টাকা, মানে 400 টাকা কেজি আর কি। কেজি নিলে কিছু কম রাখে। কেজি নিলে কিছু কম। এই যে দেখেন রাত্রে হয়তো টিউবলাইটের আলো এক এক রকমের দেখা যাচ্ছে। এইটা হচ্ছে শাহিদানাটা। হ্যাঁ, এই আমার এখানে, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ ফোকাস এই যে দেখেন শাহিদানা। এছাড়াও আমি আপনাদের বাসায় প্লেটের মধ্যে উঠে দেখান। আরও পাবেন হচ্ছে বাজারের সামনে দেখবেন এরকম কতগুলা মানুষ বসে যারা খুচরা মশলা বিক্রি করে, তাদের এখানে পাবেন। এইরকম যেখানে দেখবেন বাজারের সামনে খুচরা মশলা যেগুলো বিক্রি করতেছে তাদের কাছে পাবেন হচ্ছে। তাও ভালো মতো দেখেন না, আমি একটু দূর থেকে আপনাদের দেখা দিই। এই যে এরকম প্রায় সব বড় বাজারের সামনে দেখবেন এরকম ডালি ভরে কেউ না কেউ বিক্রি করতেছে, ওদের কাছে পাবেন। তো এটার থেকে আমি 4 চা চামচ নিব। এটা 4 চা চামচ মেপে নিব। নিয়ে ঠান্ডা পানিতে রাখলে এটা সাধারণত 2-3 ঘন্টা রাখতে হয়, আর হালকা গরম পানিতে দিলে আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো আমি একটু হালকা গরম পানিতে এটাকে আধা ঘন্টার মতো ভিজায় রাখবো। এই ভালো করে দেখে নেন এটা আবার। তো এখানে আমি একটু পানি গরম করছি, হালকা গরম, কুসুম গরম। সেই পানিতে আমি এটাকে একটু ভিজায় রাখবো। প্রায় এখানে 1 কাপের মতো পানি আছে। আধা ঘন্টা ভিজায় রাখলেই হবে। আমার একটু দেরি হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক পরে এই যে দেখেন এটার অবস্থা দাঁড়ায় এইরকম, বেশ ফুলে একদম মানে ঘন হয়ে যায়। তো এটাকে আমি এখন জাল দিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম এটা, দেখেন কি অবস্থা হয়েছে এটার। সাথে বোধহয় আমি রাস্তার ফুটপাথ থেকে কিনছিলাম। এখানে সাথে বোধহয় 2 একটা তোকমা দানা আছে, যে দেখা যাচ্ছে তোকমা দানা। তো তোকমা দানা থাকলেও ক্ষতি নাই, না থাকলেও কিছু না, অসুবিধা নাই। এর সাথে আমি এই কাপের মধ্যে পরিবেশন করবো। দেখি কাপটা নিছি, এই কাপের 1 কাপ পানি দিব। দিয়ে এর সাথে আমার পরে দুধ মিলাইতে হবে। এখন এটাকে আমি চুলাটা জ্বালায় প্রায় 20-25 মিনিট জাল দিতে হবে আমার এটাকে। এটা প্রায় ফুটে উঠতেছে। আগে আমি একটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে আমি 2টা এলাচি একটু পিঠা পাটা চ্যাপটা করে নিয়েছি, এটা দিয়ে দিব। না হলে এলাচির গুঁড়া দিলে হয় ফ্লেভারের জন্য। তো আমি 2টা এলাচি একটু ভেঙে নিলাম, ওই 2টা দিয়ে দিব। কারণ এটা যখন প্রায় 25 মিনিটের মতো জাল হবে তার মধ্যে ফ্লেভারটা চলে আসবে। এই দেখেন প্রায় বলক চলে আসবে, মাঝে মাঝে নেড়ে দিব। তলা লাগবে না কিন্তু তারপরও। এইটা এখন পুরোপুরি বলক চলে আসছে। আমি এখন চুলার জালটা একদম কমায় এটাকে জাস্ট ফুটাবো, মানে ফুটতে পারে যাতে। এইভাবে এটাকে আরও 5 মিনিটের মতো হইলো, আরও 20 মিনিটের মতো এটাকে জাল দিব। প্রায় আধা ঘন্টার মতো জাল দিলাম, পানি যথেষ্ট শুকায় গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এইটাকে একটু ঠান্ডা করে নিব। নিয়ে এর সাথে আমি জাল দেওয়া দুধ মিশাবো।
আপনাকে ইচ্ছা করলে প্যাকেটের দুধই আমি জাল দিয়ে নিছি, সেইটা একটু মিশাবো এর সাথে। এই 4-5 মিনিট ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি দুধ মিলাচ্ছি। আমি যেই কাপে পরিবেশন করব সেই কাপ অনুযায়ী কিন্তু আমি নিচ্ছি। এখানে কিন্তু প্রায় 2 কাপের মতো দুধ হবে, মানে যদি মেজারিং কাপে হয়। এখন এইটা এর সাথে আমি মিলাই নিই। এইটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে খাইতে পারেন। আপনারা এর সাথে একটু আপনাদের যে ডায়াবেটিস মানে সুগার ফ্রি যে সুইটনারগুলো আছে সেগুলো মিলাই নিতে পারেন। আর নর্মাল যারা খাবেন তাদের জন্য এর সাথে একটু গুড় মিলাইতে হবে। তো আমি একটু গুড়টা মিলাই আপনাদের দেখা দিচ্ছি। আমি 2 রকমই আপনাদের দেখাই। এটা হচ্ছে ডায়াবেটিস সালাদের জন্য। তো সেই জন্য আমি এর থেকে এই কাপের মধ্যে উঠাই নিচ্ছি 1 কাপ, আর বাকিটুকুর সাথে আমি একটু গুড় মিলাবো। এখন ঠান্ডা হয়েছে, এখন মিলাইতে অসুবিধা নাই। আর এর মধ্যে ধরে রাখেন যার যার ডায়াবেটিস আছে আপনাদের পছন্দ মতো সুইটনারটা মিলাই নিলেই হলো। এটা আমি উঠাই নিলাম। এখন আমি এটার মধ্যে একটু গুড় মিলাই নিচ্ছি। যার যার স্বাদ মতো অল্প একটু গুড় দিয়ে এর সাথে মিলাই নেবেন, বাস হয়ে গেল। চিনিও দেওয়া যায়, কিন্তু গুড়টা দিয়ে নিউট্রিশন ভ্যালু বেশি থাকে, কারণ গুড়ের মধ্যে অনেক মিনারেল থাকে যেগুলা চিনির মধ্যে থাকে না। চিনি সাধারণত রিফাইন হয়, সেই জন্য এখন গুড়টাকে আমি এর সাথে একটু মিলাই নিব। জাল তাল কিচ্ছু দেওয়া দরকার নাই, এই গরমের মধ্যেই একটু নাড়ানাড়ি করলেই মিলে যাবে গুড়টা। হ্যাঁ, গুড়টা ভালো মতোই মিলে গেল। নিচে আর কিছু বোঝা যাচ্ছে না। রংটা একটু সুন্দর বদলাই গেছে, বাদামি বাদামি হয়ে গেছে। এখন আপনাদের আমি এটা ঢেলে দেখাই। তো হয়ে গেল আমার হালিম দানা কিংবা অলিভ সিড অথবা শাহি দানা দিয়ে তৈরি ড্রিঙ্কস। এটা আপনাদের একটা প্রসেস আমি দেখাইলাম। ঠিক একই রকমই আপনারা ইচ্ছা করলে কেউ পায়েসও রান্না করে নিতে পারেন। এটা পানিতে ভিজায় রেখে আধা ঘন্টা 1 ঘন্টা পানিতে ভিজায় রেখে তারপর 25-30 মিনিট জাল দিবেন। এর সাথে আপনারা যা খুশি মিশায় বানায় নেবেন। কেউ হয়তো অন্য কোনো কিছু বানাইতে পারেন, কেউ হয়তো পায়েস বানাইতে পারেন, ফিরনি বানাইতে পারেন, যা খুশি। কিন্তু প্রসেসটা হচ্ছে ঘন্টাখানেক ভিজায় রেখে, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজায় রেখে তারপরে এটা 20 থেকে 25 মিনিট জাল দেওয়া কিংবা আধা ঘন্টা জাল দেওয়া। এই তারপরে যা খুশি বানান। এটা হচ্ছে খাওয়া, যেভাবে খুশি খান, এটা হচ্ছে খাওয়ার নিয়ম। আর দেখাই দিলাম আপনারা কোথা থেকে কিনবেন। তো যাদের এটা খাওয়ার শখ আছে কিংবা যারা খুঁজতেছেন কোথায় পাওয়া যায় কি না যায়, কিংবা যাদের এটা প্রয়োজন, তারা এই সমস্ত জায়গা থেকে আপনারা নিয়ে যেতে পারেন। আশেপাশের যে কোনো বাজারে কিংবা রাস্তার হকারের থেকে কিনেন, অনেক কম দামে পাবেন। হকারের কাছে 120 টাকা কেজি, দোকানে 400 টাকা কেজি। খালি কিনবেন, বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।